কিছু কিছু ডুপ্লিকেট 2 নম্বরের হীরা আছে, সেটা আমরা হীরা বলেই বিক্রি করি। সত্য কথা বলছি, এটা হীরা বলেই বিক্রি করি আমরা। এটা হচ্ছে লেবেল, হ্যাঁ, শয়ে শয়ে তৈরি হচ্ছে এটা। ঝলমলে পাথর, চোখ ধাঁধানো সৌন্দর্য, আর সেই সৌন্দর্যেই মুগ্ধ হয়ে অনেকে কিনছেন হীরার গয়না। কিন্তু প্রশ্ন, যে পাথরের জন্য হাজার কিংবা লাখ টাকা খরচ করছেন, সেটি আসলেই হীরা তো? আমরা তো আসলে খুব বড় হীরা কিনতে পারি না, ছোট ছোট এগুলো কিনি। তাই এটা কিন্তু একদম বিশ্বাসের উপরেই আমাদের কিনতে হয়। প্রতিষ্ঠান দেখে এসেছি যেখানে হীরা পাওয়া যাবে, সেই হিসাবে তো আমি প্রথমে এখানে এসেছি যে হীরা নিব। আর আমার যেহেতু হীরা আমার প্রয়োজন, হীরা ডায়মন্ড নাকফুল যাই হোক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা হচ্ছে লেবেল, হ্যাঁ, শয়ে শয়ে তৈরি হচ্ছে এটা। আর এটা হচ্ছে খনিজ, এটা হচ্ছে ইয়াতে ল্যাবে টেস্ট করলে এটা রিপোর্ট আসবে আপনার। আর এটা আপনার কোনো রিপোর্ট আসবে না এটাতে। হ্যাঁ, অনেক দোকান আছে যে কোনো বলছে না যে এটা ল্যাবে টেস্ট কোনটা আর হচ্ছে ইয়াতে তৈরি কোনটা, খনিজ যেটা তৈরি সেটা বলছে না। কথিত হীরা বিক্রির সময় ক্রেতাকে নানা ধরনের সার্টিফিকেট দেখানো হলেও সেগুলোর সত্যতা যাচাই করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আবার পাথরটি প্রাকৃতিক, ল্যাব গ্রোন নাকি সিমুল্যান্ট বিলে স্পষ্ট উল্লেখ না থাকার অভিযোগও আছে কোথাও কোথাও। দু একটি প্রতিষ্ঠান প্রকৃত হীরা দাবি করলেও অধিকাংশের ব্যবসা শুধুই নামে, বলছেন জুয়েলারি ব্যবসায়ীরা। আসলে যেগুলো ডায়মন্ড বলে, এগুলো আমাদের বাজুশের বা আমাদের রাজশাহী জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কোনো মানে নির্ভরযোগ্য কোনো টেস্টিং খুব কম আছে, বা ওনারা টেস্ট করেও নেয় না। এটা মানসম্মত কিনা এটা আমাদের আসলে মানে আমাদের অজানা আছে। এটা কিছু কিছু ডুপ্লিকেট 2 নম্বরের হীরা আছে, সেটা আমরা হীরা বলেই বিক্রি করি। সত্য কথা বলছি, এটা হীরা বলেই বিক্রি করি আমরা। বেশি না, 2-4টা দোকান ছোট হীরাটা বিক্রি করে, হাতে গোনা 2-3টা দোকান। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক হীরার সঙ্গে দেখতে অনেকটাই মিল আছে মৈসানাইট, কিউবিক জিরকোনিয়া কিংবা ল্যাব গ্রোন ডায়মন্ডের। এগুলোর দাম ও বৈশিষ্ট্য এক নয়, অথচ সাধারণ ক্রেতার কাছে পার্থক্য ধরা কঠিন। চোখে একই রকম ঝলমলে হলেও পরীক্ষার পর পাওয়া যায় ভিন্ন পরিচয়। প্রশ্ন উঠছে, নকল বা বিকল্প পাথর হলে তা স্পষ্টভাবে না জানিয়ে হীরা হিসাবে বিক্রি করা হচ্ছে কিনা, আর যদি তাই হয় তাহলে এর দায় নেবে কে? ভোক্তারা তো সব কিছুতেই প্রতারিত হয়। খাদ্যে প্রতারিত হচ্ছে, সোনাতে প্রতারিত হচ্ছে, যে পণ্যই কিনছে প্রতারিত হচ্ছে। হীরা বা সোনা, ডায়মন্ড যেটাই বলেন, তো এখানেও যে আসল কোনটা নকল কোনটা এটা কিন্তু ভোক্তারা চিনে না। আসলে এটার পরীক্ষার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা উচিত, যে আমি একটা হীরা কিনলাম এত দাম দিয়ে, অথচ এই একটা বিভাগীয় শহর বা একটা রাজধানীতে এর পরীক্ষার নির্দিষ্ট জায়গা না। সোনা, রূপা, হীরা, ডায়মন্ড যা আছে, এদের একটা পরীক্ষার একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত। শুধু ঝকঝকে দেখে নয়, হীরা কেনার আগে পাথরের ধরন, ক্যারেট, সার্টিফিকেটের উৎস, বিল ও মূল্য সবকিছু যাচাই করতে হবে। সন্দেহ থাকলে স্বাধীন ও স্বীকৃত ল্যাবে পরীক্ষা করেই কেনা উচিত, বলছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, বাংলাদেশ প্রতিদিন, রাজশাহী।